আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কাছের ও দূরের দেশ ও প্রবাসীর সকল মুসলিম প্রিয় ভাই বোনেরা, আশা রাখি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আমি HKM আনিসুর রহমান, ইকরাহুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইকরা অনলাইন স্কুল, ইকরা ফ্রি ক্যাডেট মাদ্রাসা, আল ওয়াসি ট্রাভেলস, নিট ট্রাভেলসের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, দীর্ঘদিন ধরে আপনাদের দোয়ায় দেশ ও বিদেশে কোরআনে খেদমত করে আসছি। এ পর্যন্ত আমার নিজস্ব মেথডে আলহামদুলিল্লাহ 15,000-এর অধিক, 16,000-এর কাছাকাছি নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন মাজিদ শিক্ষা লাভ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এটা আমার কৃতিত্ব বা গৌরবের কিছু নয়, এটা আল্লাহর দেওয়া, এটি কোরআনের মুজিজা। প্রিয় ভাই বোনেরা, আমরা মাহে রমজানের আগেই আমি চিন্তা করেছি আপনাদের জন্য আমার ইকরা অনলাইন স্কুল একটি পেজ ওপেন করেছি। ওই পেজেই আপনাদেরকে কোরআন শিক্ষার ছোট্ট ছোট্ট মেথডগুলো আমি দিব। এটা যদি আপনারা একটু ফলো করেন আলহামদুলিল্লাহ আপনারা কোরআন মাঝে শিক্ষা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তাছাড়া যারা আহ, আমার কাছে কোরআন শিখতে চান তারাও আমার পেজে যোগাযোগ করবেন, অথবা আমার ইউটিউব চ্যানেল ইকরা এসো আলোর পথ চ্যানেলটিতেও আপনারা সাবস্ক্রাইবার করতে পারবেন, ওইখানেও দেখতে পারবেন। আমার এই প্রতিষ্ঠানে আমি কোরআন শিক্ষা দিয়ে থাকি এবং হজের যত কার্যক্রম, হজ ওমরা টিকেট সব কিছুই আলহামদুলিল্লাহ আমার নিজের তত্ত্বাবধানে হয়ে থাকে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর দেওয়া, আলহামদুলিল্লাহ আমি করে যাচ্ছি আপনাদের খেদমত। আপনাদের খেদমতে আল্লাহর কোরআনটি আমি উপহার দিতে চাই। অর্থাৎ মানে আপনারা যদি ইচ্ছা পোষণ করেন যে আমি কোরআন শিখব, খুব সহজ ভাষায় কোরআন শিখব, আমি সেই ক্ষেত্রে 100% আমি আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। শেখানোর ক্ষেত্রে আমি নিজে ট্রেনার, আলহামদুলিল্লাহ আমি ট্রেনার ট্রেন করেই আমি এটা আমার স্বাচ্ছন্দ্য ফিল করি। তো আজকে পবিত্র কোরআন মাজিদ যে সহজ ভাবে আল্লাহ নাজিল করেছেন, এই সহজ টপিকটি আমি একটু আপনাকে দেখে দেখাবো। আর দেখুন প্রিয় ভাই বোনেরা, তারপর আমরা জেনে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, স- সমস্ত উদ্দেশ্যটা নিয়েই সবকিছু সৃষ্টি হয়, মানুষ সৃষ্টি করে। এই যে একটি কলম, এই কলমটি এই কলমটির দাম হচ্ছে আই 3,500 টাকা। এই যে ছোট কলমটি, এই কলমটি দিয়ে আমি আমার ট্রেন আপ করে থাকি। এই কলমটির দাম 3,500 টাকা। ছোট্ট একটি কলম, কিন্তু এটা উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে। এই কলমটি হচ্ছে আমি এই বোর্ডে লিখে থাকি। এই একটি বোর্ড আছে, বোর্ডে লিখে থাকি। এটা যখন আমি বিদেশে ক্লাস নেই, বিভিন্ন দেশে ক্লাস নেই, তখন আমি এখান থেকে আমি লিখে লিখে এটাকে মেমোরাইজ করে শিখিয়ে দিই। তো দেখেন, একটা কলম এই উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে। যদি এই কলমটি যে আমি যে উদ্দেশ্যে বানাচ্ছি সেই উদ্দেশ্য যদি না হয়, তাহলে আমরা কলমটি ছেড়ে ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু আমাদেরকে একটি উদ্দেশ্যে বানিয়েছেন। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত কিভাবে করব যদি আমরা না জানি, তাহলে তো সেটা সম্ভব হবে না। প্রত্যেকটি কাজে শিখতে হয়। যেভাবে কম্পিউটারে আপনি কাজ করেন, কম্পিউটার কাজ শিখতে হচ্ছে। আপনি যে কোনো কাজ করেন, ওই কাজটা আগে শিখতে হচ্ছে। তো আল্লাহর ইবাদত কিভাবে করবেন সেটা কিন্তু শিখতে হবে। সেই শিক্ষাটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা মানে তুমি পড়ো। আর এটা নিয়েই আমি ইকরা ফাউন্ডেশন করেছি। এই আল্লাহর দেওয়ার প্রথম আদেশটি, হুকুমটি, আদেশটি নিয়েই আমি ইকরা ফাউন্ডেশন করেছি। এবং এই ফাউন্ডেশনের আন্ডারে আলহামদুলিল্লাহ অসংখ্য কাজ হচ্ছে আপনাদের দোয়ায়। তো আপনারাও চাইলে আমার সাথে শরিক হতে পারেন। যত কল্যাণকর কাজ আছে সমস্ত কল্যাণকর কাজে আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমিন। প্রিয় ভাই বোনেরা, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ বানিয়েছেন আমাদেরকে, সেই উদ্দেশ্যটা কি? যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামিত্ব করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আর এই উদ্দেশ্যটাকে যদি আমরা প্রস্ফুটিত না করি, এই উদ্দেশ্যটাকে নিয়ে যদি আমরা কাজ না করি, তাহলে কিন্তু এই উদ্দেশ্যটা বিফল হবে, তাই না? তো আল্লাহ যেমন আমাদেরকে বানিয়েছে তার ইবাদত করার জন্য, তার উদ্দেশ্যটাকে বাস্তবায়িত করার জন্য। ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, হালালভাবে ব্যবসা করা, হালালভাবে মানুষের সাথে ইন্ট্রোডিউস করা, দুনিয়াতে সুন্দরভাবে চলা, সমস্ত জিনিসগুলো আল্লাহর দেওয়া মেথডই হতে হবে। আল্লাহর দেওয়া, আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে মেথড, মানে আল্লাহর দেওয়া কোরআনকে ফলো করে ওইভাবে আমাদেরকে চলতে হবে। আর হাত্তা কি প্রত্যেকটি জিনিস, এ টু জেড সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। তো এটা হচ্ছে, এই কোরআন মাজিদ যদি কঠিনভাবে দিতেন তাহলে কিন্তু এই পৃথিবীর মানুষকে কেউ অনেকেই শিখতে পারতো, বা অনেকে শিখতে পারতো না, কিন্তু আল্লাহ সহজ করে নাজিল করেছেন। সেই কথাটি কিন্তু পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরাতুল কমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনা কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআন মাজিদ সহজ করে নাজিল করেছি, কে আছো তা থেকে উপদেশ গ্রহণ করার জন্য। এই আয়াতটি আমি দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করি করে দেখলাম যে আসলে কোরআন সহজ। পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সমস্ত ভাষা থেকে কোরআনের ভাষাটি সহজ। এই সহজ জিনিসটাকেই এতদিন হয়তো সহজভাবে প্রেজেন্টেশন করা হয় নাই, সহজভাবে শিক্ষার মেথড ছিল না, এই জন্য অনেকেই কোরআন থেকে দূরে সরে গিয়েছে। অনেকেই মনে করে এটা খুব জটিল, আমার পক্ষে পসিবল না। প্রিয় ভাই বোনেরা, ঘাবড়ানোর কিছু নেই। কোরআনটি আসলেই সত্যিকারার্থে অল্লাহি, অল্লাহি, আমি কসম খেয়ে বলতেছি কোরআনটি সহজ। আপনারা শুধু একটু সিদ্ধান্ত নেন। আপনি বাসায় আছেন, একটু আপনি সিদ্ধান্ত নেন যে আমি কোরআন দৈনিক 24 আওয়ার্সের মধ্যে অনলি 1 আওয়ার্স, অনলি 13 মিনিটস, অত 30 মিনিটস। আপনি যদি সিদ্ধান্ত নেন, আমি 30 মিনিটস পার ডে, আমি 30 মিনিটস কোরআন শিখবো, অথবা আমি সপ্তাহে অনলি 3 ডে, 3 ডেজ আমি কোরআন মাত্র অনলি 30 মিনিটস আমি শিখবো। আপনি যদি এই সিদ্ধান্ত নেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, আমি এখান থেকে আমি আপনাকে পবিত্র কোরআন মাজিদটি আমি সহজভাবে আপনাকে শিখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এটা আমি হিম্মত দিয়ে বলতে পারছি। এ পর্যন্ত আমার 16,000 অধিক কোরআনের শিক্ষার্থী আলহামদুলিল্লাহ হয়েছে, নারী পুরুষ সব শ্রেণীর, ইউনিভার্সিটি ছাত্রছাত্রী, টিচার থেকে শুরু করে সব শ্রেণী আলহামদুলিল্লাহ। শেখাতে কোনো বয়স নেই প্রিয় ভাই বোনেরা। আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন কত বয়স্ক লোকটা কোরআন মাজিদ শিক্ষা লাভ করতেছে, শিখতেছে, আমার এই প্রতিষ্ঠানে এসে শিক্ষা লাভ করতেছে। তারপরে দেখা যাচ্ছে তারা বাইরে যে কোনো জায়গাতে তারা এখন শিক্ষা লাভ করতেই পারে। এখন বিশ্ব আমাদের টেকনোলজি আমাদের হাতের মুঠোর মধ্যে আছে, তো এই জন্য যদি আমরা ওরূপভাবে একটু চিন্তা করি, একটু ই করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই খুব সহজে আমরা, সরি প্রিয় ভাই বোনেরা, তো এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনা কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআন সহজভাবে নাজিল করেছি। আমি পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে আমি দীর্ঘদিন ভাবে এটা নিয়ে আমি অর্গানাইজিং, আমি ওরকমভাবে দেখলাম, দেখেন দেখুন একটি সহজ জিনিস, যে পৃথিবীর মধ্যে যতগুলো রাষ্ট্র আছে, এক একটা দেশের, বাংলাদেশে আমরা বাস করি কিন্তু বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক আঞ্চলিক ভাষা তারা কথা বলে। পৃথিবীর মধ্যে যতগুলো কান্ট্রি, দেশ আছে, সমস্ত কান্ট্রি দেশে বিভিন্নভাবে তারা কথা বলতেছে। কিন্তু তারা যখন নামাজে দাঁড়ায় তখন কিন্তু তারা একটা ভাষা কথা বলে, সে ভাষাটি কোরআনের ভাষা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন এই জন্য আল্লাহ সহজ করে নাজিল করেছেন, এই কোরআনটি আমরা স্বল্প সময় শিখতে পারবো ইনশাআল্লাহ। এটা কিভাবে সম্ভব, কিভাবে পসিবল, এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সারসংক্ষেপে। যে আমরা বাংলা ভাষায় কথা বলি, ইংলিশে কথা বলি, এই জিনিসটা আমরা একটু দেখি যে কোরআন কত সহজভাবে নাজিল করেছে এবং কত সহজভাবে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। একটু দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, জাস্ট 5 মিনিটস। ফার্স্ট এই 5 মিনিটসের মধ্যেই আমি আপনাদেরকে একটু তার প্যাকেজটি আমি একটু দেখাচ্ছি কীভাবে আমরা শিখবো, কত সহজভাবে আমরা শিখবো। তারপর ইনশাআল্লাহ আমি কন্টিনিউ আমি ক্লাসগুলো আপনাদেরকে দিব, আর যারা আগ্রহী আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা একটু দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত সহজভাবে পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন। প্রিয় ভাই বোনেরা, একটু দেখুন, একটু সবাই দেখুন আপনাদের স্ক্যানে। আমি একটি দাগ দিলাম, সবাই আমাদের লক্ষ্য করুন, আমি বলার পর একটু সবাই বলুন। আলিফ,
আলিফ। আলিফ। আলিফ বলার সময় দুইটি জিনিস দিকে লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে দুই ঠোঁট মিলবে না, আলিফ, এবার দুই ঠোঁট মিলবে না। দ্বিতীয় হচ্ছে লম্বা টান হবে না। এক হচ্ছে দুই ঠোঁট মিলবে না, দ্বিতীয় হচ্ছে লম্বা টান হবে না। তাহলে একবার দেখুন, আমি বলতেছি, যদি ভুল হয় তাহলে বলবেন ভুল, আর যদি ঠিক হয় তাহলে বলবেন ঠিক। সবাই একটু লক্ষ্য করুন আমার দিকে। আলিফ। হ্যাঁ, ভুল হয়েছে, দুই ঠোঁট মিলবে না। আবার যদি বলি আলিফ, এটা হয়েছে, এটা ভুল হয়েছে, কেন? এটা লম্বা টান হয়ে গিয়েছে। অর্থাৎ মানে দুই ঠোঁট মিলবে না, লম্বা টান হবে না। এবার আমি উচ্চারণ করে দেখাচ্ছি, সবাই একটু দেখুন। আলিফ। 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 আলিফ বলার সময় এফ, বাতাসটি বের হতে থাকবে। আবার বন্ধু সবাই একটু, আলিফ। 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 খুব তাড়াতাড়ি করে বলতে হবে এবং দুই ঠোঁট ফাঁক করে বলতে হবে, বাতাসটি বের হতে থাকবে। আলহামদুলিল্লাহ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার, যে আপনি বলছেন যে কোরআন শিখতে নাকি আমরা মাত্র কয়েক ঘন্টা শিখতে পারবো, কিন্তু আলিফ তো শিখতে মনে হয় অনেক সময় লেগে যাবে। বিষয়টি তা নয় প্রিয় ভাই বোনেরা। আসলে কোরআনের ভাষা কিন্তু সহজ, অনেক সহজ। যেমন দেখুন, যেমন বিশেষ করে যারা আমরা বাংলাদেশে বাস করি অথবা ইউরোপে বাস করি, কিন্তু আমরা একটু দেখি বাংলা ভাষাটি সহজ নাকি কোরআনের ভাষাটি সহজ। একটু দেখুন, বাংলা ভাষার প্রথম বর্ণ, এটা কি ক হয়েছে? একটি, দুটি, তিনটি দাগ দিয়েছি, বাংলা ভাষার প্রথম বর্ণ ক হয়নি। আর একটু দেখুন, এবার মনে হয় হয়েছে, তাই না? এখনো হয়নি। দেখুন কয়টি দাগ দিয়েছি, এক, দুই, তিন, চার। এবার দেখুন তো, এবার হয়েছে কিনা। এবার হয়েছে। কয়টি দাগ দিয়েছি? এক, দুই, তিন, চার, পাঁচটি দাগ দিয়েছি বাংলা ভাষার প্রথম বর্ণ ক লিখতে। আর দেখুন কোরআনের ভাষার কত সহজ, আমরা একটি দাগ দিলাম, হয়ে গেল। প্রথম অক্ষরটি হয়ে গেল আলিফ। একটি টানে একটি বর্ণ হয়ে গেল। বাংলা ভাষায় লিখতে পাঁচটি টান লাগিয়েছে, আর আরবি ভাষা প্রথম বর্ণটি আলিফ লিখতে একটি টানেই হয়ে গেল। প্রিয় ভাই বোনেরা, আরও দেখুন, আমরা অনেকেই বলি ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি মনে হয় কোরআনের ভাষা থেকে সহজ। একটু দেখুন কোনটি সহজ। দেখুন তো, ইংরেজি ভাষার প্রথম বর্ণ এটা এ হয়েছে কিনা। হয়নি। কয়টি দাগ দিয়েছি আমি? দুটি দাগ দিয়েছি। আর একটু দেখুন, এবার হয়েছে। কয়টি দাগ দিয়েছি? তিনটি দাগ দিয়েছি। আর ওই ইংরেজি ভাষার প্রথম বর্ণ এ লিখতে। আর দেখুন কোরআনের ভাষার প্রথম বর্ণটি আলিফ লিখলে একটি টান দিলেই কি হয়ে গেল? আলিফ হয়ে গেল। মানে একটি টান দিলেই আমাদের আরবি ভাষার প্রথম বর্ণটি আলিফ হয়ে গেল, আলিফ। কত সহজ! কোরআনের ভাষা এত সহজ, এত সহজভাবে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। একটু দেখুন যে কত সহজ রূপে আমরা পবিত্র কোরআন ভাষা আমরা শিখতে পারলাম, কত সহজভাবে নাজিল করেছে। একটু দেখুন, এখানে একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ খুব তাড়াতাড়ি করে পড়তে হয়। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এটা এখনো অনেক জায়গাতে তারা হামজাও বলেন, তারা বলে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ এ উ। মারাত্মক ভুল, মারাত্মক ভুল। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন মাজিদের যেখানে টান আছে সেখানে টান দিতে হবে, আর যেখানে টান নেই সেখানে টান দেওয়া যাবে না। যদি যেখানে টান নেই সেখানে যদি টান দেয় তাহলে কিন্তু অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আবার যেখানে টান নেই, টান আছে, সেখানে যদি টান না দেয় তাহলে সেখানেও অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন একটু দেখুন, আমি একটু উদাহরণ দিই আপনাকে। যেমন একটু দেখুন, যেমন লাম জবর লা, লা মানে আছে। যেমন লাকা হাদা, এটা তোমার জন্য, অবশ্যই এটা তোমার জন্যে আছে। আর যদি যেমন লা মানে আছে, আর যদি এই লামটাকে আমরা যদি একটু টান দেই, একটু যদি আমি টান দিয়ে বলি, যেমন যদি আমি এটা বলি লাম আলিফ জবর লা, তাহলে হবে নেই। লা মানে আছে, লা মানে নেই। তো লা আছে, লা নেই। তো
একটু টানের কারণে কিন্তু একটি জিনিস অবশ্যই আছে, আর একটু টানের কারণে জিনিসটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল, উইদাউট হয়ে গেল, এটা চলে গেল। তো মানে যদি আমরা যদি, যেমন লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহু, একমাত্র আল্লাহ ছাড়া। আজ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তাহলে আল্লাহ ছাড়া আরও আল্লাহ আছে। তার মানে যেখানে লা, লা, যেখানে টান নেই সেখানে টানা যাবে না, আর যেখানে টান আছে সেখানে অবশ্যই টান দিয়ে পড়তে হবে। তো আমরা মুসলিম প্রিয় ভাই বোনেরা, আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা অসংখ্য ভুল পড়ি, যার কারণে আমাদের নামাজ ভেঙে যাচ্ছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বপ্রথম শিক্ষাটাকে ফরজ করেছেন। এই শিক্ষাটা ম্যান্ডেটরি। ধনী গরিব, কালো বর্ণ, সাদা, যেই বর্ণের হোক না কেন, যেই গোত্রের হোক না কেন, যেখানের হোক না কেন, সে যখনই মুসলিম হবে তার জন্য শিক্ষা লাভ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। নামাজ ফরজ হওয়ার আরো 10 বছর আগে এই শিক্ষাটাকে আল্লাহ ফরজ করেছেন। দুঃখের বিষয় হচ্ছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ফরজ করেছেন এট ফার্স্ট, সেটাকে আমরা নিয়ে গেছি অ্যাট লাস্ট। তারপরেও আমাদের সময় নেই। প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা একটু দেখেছি এই ভুলগুলো কোরআন মাজিদের মধ্যে আমরা করে থাকি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ রবিল আলামিন, আর সেখানে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ মারাত্মক ভুল। হ্যাঁ, যখন আমরা কোরআন শিখব, ইনশাআল্লাহ আমরা এই সমস্ত ভুলগুলো আমরা নিজেরাই ফাইন্ড আউট করতে পারবো। এই যে ছোট্ট একটি সূত্র আমরা দেখতেছি প্রিয় ভাই বোনেরা, এই ছোট সূত্রটি, এই সূত্রটি ব্যবহার হয়েছে পবিত্র কোরআন মাজিদের মধ্যে 15 পারার চেয়ে বেশি ব্যবহার হয়েছে, 15.5 পারার চেয়ে বেশি ব্যবহার হয়েছে। এই যে ছোট্ট সূত্রটি, একটি মাত্র সূত্র, এই সূত্রটি আমাদের ফাইন্ড আউট করতে মাত্র অনলি 1 আওয়ার্স, সরি 1 আওয়ার্স টাইম লাগবে। একদিনের মধ্যেই আমরা এই গ্রামারটি জেনে ফেলতে পারবো, আর এই গ্রামারটি জানলে আমরা পবিত্র কোরআনের 15 পারার চেয়ে আরও বেশি আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। কোরআন মাজিদ আরও সহজ, তার আরও প্রমাণ দিন কত সহজভাবে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদটি। প্রিয় ভাই বোনেরা, যদি আপনারা চান তাহলে খুব সহজেই আমরা পবিত্র কোরআন মাজিদ সহজভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। যেমন কোরআন মাজিদের মধ্যে টানে টেনে পড়ার অপশনগুলো আছে, টেনে পড়ার অপশনগুলো একেবারেই সহজ। যেমন এর মাধ্যমে আমরা 56টি মাদ, এর মাধ্যমে আমরা, এর মাধ্যমে আমরা 56টি মাদ, এবং এর মাধ্যমে আমরা 56টি মাদ, মোট আমরা 168টি মাদ আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। যা ব্যবহার হয়েছে পবিত্র কোরআন মাজিদের 7.5 পারার চেয়েও বেশি, 7.5 পারার চেয়েও বেশি ব্যবহার হয়েছে এই মাদটি। যেমন লা, লি, লু, যত জায়গায় টান আছে, টানের অপশনগুলো আমরা এই এই একটি ক্লাসের মাধ্যমে আমরা শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো দেখুন কোরআন মাজিদ কত সহজভাবে নাজিল করেছেন মহান আল্লাহ আমাদের জন্য। তো প্রিয় ভাই বোনেরা, যদি আমরা চাই পবিত্র কোরআন মাজিদ আমরা খুব সহজে শিখতে পারবো। আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটিও দেখবেন, ইকরা ইস্যু আলোর পথ, এই চ্যানেলটি, অর্থাৎ ইকরা অনলাইন স্কুল। এটা হলো ফেসবুকে, আমরা ইকরা অনলাইন স্কুলে আমরা ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। আর আমি রীতিমতো আপনাদেরকে ক্লাসগুলো ওখানে দিয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন মাজিদ বিশুদ্ধ রূপে শিখার এবং আমাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।